বৌমা, আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকেন? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম 500 একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ঘুতে মারছে। আমি বললাম মুরব্বী কি আছে? এই কথা কন্যা তো হুজুর কিসে? পরে শুনলাম ওই মুরব্বীর 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখতে পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটারে এমন ভাবে কি যে বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতে চায় না, বেটা বউকলে ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, ই বউ মানা বউ দজ্জাল। এখন আমাদের বাড়িতে বৌমা আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করাছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, এই বেটা কি হিরো আলমের মতন একটা, হিরো আলমের নাম শুনেননি? হিরো আলম, হ্যাঁ দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপরে দেখতে চায়নি। এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি, বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার। বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাত টানে বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, চ আর বাপ মায়ের সামনে কম দেখবেন ওই কিন্তু আর কবি নয়। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর সামসার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই নেতার পিছনে বেশি চামচা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা চামচা করে দেয়, না জনগণের টাকা মারে চামচা পালে? এ কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি পড়লা না গিয়ে একটা বালতি নিয়ে গেছে। বালতিতে একটা লাল দাগ দিয়ে চকিদারকে বলছে, এই দাগ পর্যন্ত চাউল দাও। চকিদার চাউলের ঠিকর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি পড়লা না দিয়া বালতি দিয়ে দিল। মাপা দেখি তো, মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গায় কয় সের? মনে করছে লেখা আছে 10 কেজি আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি, তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটে দে, নাম কাটে দে। ওই জোড়া হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গা 8 সের হওয়ার কারণ কি? বলে চামচা। চামচা তোরে যদি আমি কম না দেই তাহলে চামচা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত চামচা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জোরে কথা ঠিক কথা বলেন। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন, যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খেলে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনি বুঝলেন? বলে এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাইদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ জোরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমান এই কথা না করার জন্যই তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চলাচ্ছে। ধরে কোন কথা ঠিক, এইখানে বোবা হওয়ার কারণে। কথা কলেই যদি কিছু হয়, চাষ তলে যায় ফিস করে গল্প করে। কে ভাই ফিস করে গল্প করতে জোরে কন? দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না
করার জন্য একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। জোরে কর কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না খেয়ে যদি বলা হয় গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন, হিসেব দিবি, না হয় তোকে আজকে সাইজ করবো। একটা কষাই বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারতো না। জোরে কর কথা ঠিক। এইখানে কথা কয় না, কথা বলেন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লামা সাইদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। আল্লামা সাইদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনার সাথে লাইন করে আল্লাহর ওলিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোনো কথা ঠিক কিনা? যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল জেলখানার মধ্যে সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম অনুযায়ী কেমনে মারা যায়? জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জনে ইঞ্জেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। কি মনে করতেছেন? আগেকার বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষের দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, 1 বার হলো বাপের কথা। আপনার বলেন তো ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কন। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। এই পিছনে যারা আছে কথাই কয় না রে পারে। ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে বদল গাছের খবর কি? ভালো মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যে বিবাহের ছেলের ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1 কোটি বড় কবুল কয়, ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারদ সন্তান। জোরে কান কি সন্তান? এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয়, বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে। এবার আসল জায়গাটা আটকে গেছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? বলেন। মহারণা দেওয়া হলো ফরজ। একটু অন্ধকার হলে কেমন লাগে? কথা কর না কেন, কেমন লাগে? আরে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে। তোর এখন কথা ঠিক কিনা? খালি বাড়ি এরকম বাতির আলো দেখলে হবে না তো। কি সুন্দর একটা গান গাইলো না, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। শোনেননি আপনারা? মনোযোগ দিয়ে শোনেননি? একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? জোরে কন কি নাই? কথা কন না কেন? কি নাই? চামচা। চামচা বোঝেন? এখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাই চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই।
আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি আর সামসার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই নেতার পিছনে বেশি সামসা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা সামসা করে দেয় না জনগণের টাকা মারে সামসা পালে? কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়িয়ে পড়লা না গিয়ে একটা বালতি নিয়ে গেছে, বালতিতে একটা লাল দাগ দিয়ে চকিদারকে বলছে এই দাগ পর্যন্ত চাউল দাও। চকিদার চাউলের ঠিকর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়িয়ে পড়লা না দিয়া বালতি দিয়ে দিল। মাফা দেখি তো, মাফা দেখে 8 শেয়ার। 10 কেজি জায়গায় কয় শেয়ার? মনে করছে লেখা আছে 10 কেজি আর দিল 8 শেয়ার। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি, তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 শেয়ার। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটে দে, নাম কাটে দে। ওই জোড়া হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গা 8 শেয়ার হওয়ার কারণ কি? বলে সামসা। সামসা তোরে যদি আমি কম না দেই তাহলে সামসা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত সামসা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জোরে কথা ঠিক করে কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা সামসা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনারা বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরলো, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই, আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হক ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামাকে আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে, তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমার বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে যে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো, আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবি না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলেই আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাবের কাছে বলতেছে, আব্বা ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপর জীবন। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনি বুঝলেন? বলে এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঠিক কি না? মেয়েটা কি বলতেছে? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আল্লামা সাইদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ জোরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমানের কথা না করছেনই তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চালাচ্ছে। জোরে কোন কথা ঠিক? এইখানে বোবা হওয়ার কারণে কথা কলেই যদি কিছু হয়, চাষ তলে যায় ফিস করে গল্প করে। কে ভাই ফিস করে গল্প করতে? জোরে কন। দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না করার জন্য একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। জোরে করার কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না খেয়ে যদি বলা হয় গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন? হিসাব দিবি, না হয় তোকে আজকে সাইজ করবো। একটা কষায় বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারতো না। জোরে করার কথা ঠিক? এইখানে কথা কয় না, কথা বলেন না কেন? খুব খেয়াল করবেন। আল্লামা সাইদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। আল্লামা সাইদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনার সাথে লাইন করে আল্লাহর ওলিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোনো কথা ঠিক কিনা? যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল জেলখানার মধ্যে সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম অনুযায়ী কেমনে মারা যায়? জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জনে ইঞ্জেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার
আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান, আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দি ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিয়ে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগেকার বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষের দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, 1 বার হলো বাপের কথা। আপনার বলেন তো, ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কন। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয়? সবাই বলেন। ওমর ফারুক বললেন, মা, 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 1 নম্বর অধিকার হলো ভালো কি ছেলে? সুন্দর না ভালো? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? এই পিছনে যারা আছে কথাই কয় না রে বারে। ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বদল গাছের খবর কি? ভালো মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যে বিবাহে ছেলের ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1-1 কোটি বড় কবুল কয়, ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারদ সন্তান। জোরে কান কি সন্তান? এখন বলেন তো, বিয়াগুলোই যদি না হয়, বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে। এবার আসল জায়গাতে আটকে গেছে। আপনারা বলেন তো, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? বলেন। মহারণা দেওয়া হলো ফরজ। ভালো ছেলের গুণই হচ্ছে যে ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে। ওমর ফারুক বললেন, মা, তুমি একজন মহিলা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর। বয়স কয় বছর? 22 বছর। লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতো চেহারা। আর বাপের নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান কি মা? সবাই বলেন কি মা? বৌমা। আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকেন? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম 500 একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ঘুতে মারছে।
আমি বললাম মুরব্বী কি হচ্ছে, এই কথা কন্যা তো হুজুর কিসে। পরে শুনলাম ওই মুরব্বীর 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখতে পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটারে এমন ভাবে কি যে বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতে চায় না, বেটা বউকলে ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, ই বউ মা না বউ দজ্জাল? এখন আমাদের বাড়িতে বউ মা আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করাছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, এই বেটা কি হিরো আলমের মতন একটা, হিরো আলমের নাম শুনেননি? হিরো আলম, হ্যাঁ দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপরে দেখতে চায়নি। এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি, বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার। বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাত টানে বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, চ আর বাপ মায়ের সামনে কম দেখবেন ওই কিন্তু আর কবি নয়। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমাকে তোমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক চুপ করছে যে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে না। মেয়েটা বলতেছে, আপনি বলেন আমার একটা ভালো ছেলে বিয়ে করার অধিকার আছে, তা আপনার আব্দুল্লাহ আপনার ছেলেই কি সব চাইতে ভালো? তার চাইতে কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন তো আমি একটা ছেলের নাম বলি, সেই ছেলেটা কেমন? ওমর ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করে, কে রে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে জেলত গেল, আর 12 বছর জেলখানায় বন্দি ছিল, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কবি। ঠিক আছে মা বলো তো তোমার কাছে ভালো ছেলেকে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি যে হোসাইনের নামটা কইলা, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? আপনি তো বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার আল্লাহ আমাকে দিছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়া বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ের আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকালবেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন। কারো বাড়ির দরজায় গিয়া সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। যে ব্যক্তি সালাম দিল কণ্ঠ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরায়ও না। আলী চমকে গেল, উমরের মতন মহামানব আমার দরজা সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বলে, আমিরুল মুমিনিন আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে এই ফকির সেই ফকির না, এই ফকির হলো এমন একটা বিপদের ফকির, সে ইচ্ছা করলে বিপদটা থেকে তুমি আমাকে রক্ষা করবার পারো। আলী বলতেছেন, আমার মতন গরিব মানুষ আপনাকে কি বিপদ থেকে রক্ষা করবে? ওমর ফারুক বলে, আলী ভাই তোমার ছেলে হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই।
শোনো হোসাইন, ব্যাপার আমি যে ঘটকালি করব, সেই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। এই মেয়ের যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। এই মেয়েটার বড় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই মেয়েটার যোগ্যতা হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে না। সে মনে মনে কল্পনা করেছে তোমার হোসেনকে সে স্বামী হিসাবে কবুল করতে চায়। আলী বলতেছে আমির আল মুমিনিন, এমন একটা ভালো মেয়ে যদি আমার হোসেনের বউ হয়, আমার জীবন এবং হোসেনের জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম হোসেনের বিবি হওয়ার জন্যে। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি এমন কথা বলো বাবা, তুমি কি আমরা মুরব্বী এটা পছন্দ করো না? আমরা যদি মুরব্বী মিলে কোনো সিদ্ধান্ত নেই, সেই জায়গায় তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি এবং সম্মানও করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি দুনিয়াতে শুধু একজনকেই মানি, ওই একজন ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না। আমি জানি আপনার আমার মুরব্বী, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। কি হলো আবার? তিনি হলেন আমার নানা। আপনার বলেন তো, যাকে তাকে মুরব্বী হিসেবে সম্মান করা যাবে, কিন্তু যাকে তাকে মুরব্বী হিসেবে মানা যাবে? মানার মুরব্বী কয়জন? জোরে বলেন। হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক? একজনকে মানতে হবে। এর জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার এখন দরজায় ধাক্কাস না, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? আমি জানলার কাছে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে মাথা দিয়া আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আপনারা কি খেয়াল করছেন নবী কি বলতেছে? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, বিয়া যদি করা লাগে, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগে ভাবা লাগবে, যাকে তাকে বিয়ে করা যাবে না। যাকে তাকে বিয়ে করলে বিয়ার পরে গোটা সংসারের মতো অশান্তি সৃষ্টি করবে। কথা বল না। আমি যে ছেলেরা বিয়ে করেনি তাদেরকে বলতেছি, বাবা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবা লাভ নেই, খালি সোপা